অবশেষে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আবহাওয়ার দিক থেকে কিন্তু স্বস্তির খবর চলে এসেছে। আশা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের আশেপাশে কিন্তু 20 থেকে 30 কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করে দিয়েছে এবং রবিবার থেকে কিন্তু 1 থেকে 2 ডিগ্রি কিন্তু তাপমাত্রার দিক থেকেও কমে এসেছে। কিন্তু এই যে তাপমাত্রা কমতে থাকা, এটা কতদিন বজায় থাকবে, এই হাওয়া যে ঝোড়ো হাওয়া বইছে এটা কতদিন চলবে এবং হাইয়েস্ট কত কিলোমিটার পর্যন্ত এই হাওয়া বইতে পারে, পশ্চিমবঙ্গে কি কোনো নিম্নচাপ সৃষ্টি হয়েছে নাকি কালবৈশাখী হতে পারে, কি আপডেট আছে ওয়েদারের, সবটা কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরোটা দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রবিবার থেকে অলরেডি কিন্তু তাপমাত্রা একটু কমেছে এবং হাওয়া হতে কিন্তু স্টার্ট করেছে, যেটা 2-3 দিন আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। এখন কিন্তু প্রায় 20 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু প্রায় কলকাতা সহ এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গতে কিন্তু এখানে হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু এই হাওয়া বওয়া বা এই যে ওয়েদার চেঞ্জ হয়েছে, এটার কারণ কি? দেখো, পূর্ব বিহারে কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু বঙ্গোপসাগরে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে এবং এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু কালবৈশাখী হওয়ার একটা মনোরম আবহাওয়া সৃষ্টি হয়েছে। এবার বলা যাক 28 তারিখ থেকে 4-5 তারিখ পর্যন্ত, অর্থাৎ ভোটের ফলাফল পর্যন্ত ওয়েদার কেমন থাকবে। দেখো, আপাতত কিন্তু ওয়েদার উত্তরবঙ্গ বলি বা দক্ষিণবঙ্গ বলি, সেখানে কিন্তু ওয়েদার এই রকমই থাকবে, অর্থাৎ 20 থেকে 30 কিলোমিটার বেগে একটা হাওয়া দেখতে পাবে। কিন্তু কিছু কিছু জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া অনুভব করা যাবে এবং বৃষ্টি হওয়ার কিন্তু একটা চান্স ক্রিয়েট হচ্ছে। কোথায় কোথায় দেখো, 28 থেকে 2 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো বঙ্গেই কিন্তু আমাদের এখানে বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া হওয়ারও সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে কিন্তু অলরেডি বৃষ্টিপাত আজকে থেকে 28 বা 29 তারিখ থেকে কিন্তু অলরেডি স্টার্ট হওয়ার কথা আছে, এই কিন্তু ঘূর্ণাবর্তের জেরে। তবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টে জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। কলকাতা এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু সেখানেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সুযোগ আছে। এবার আসা যাক তাপমাত্রা কতটা নামতে পারে। দেখো, তাপমাত্রা কিন্তু এখানে দক্ষিণবঙ্গ ক্ষেত্রে কিন্তু এখানে 29 থেকে 32 কিন্তু তাপমাত্রা নামতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু আরও 2-3 ডিগ্রি এর থেকে একটু কম নামতে পারে। এবার আসা যাক 3 থেকে 4 তারিখ এবং 5 তারিখ কীরকম ওয়েদার থাকতে চলেছে, খুব গরম পড়তে চলেছে নাকি ওয়েদারটা এরকমই থাকবে। দেখো 3, 4, 5 তারিখ আমরা জানি পশ্চিমবঙ্গে কিন্তু এই টাইমে ভোট শেষ হয়ে যাবে এবং এখানে কিন্তু একটা আবহাওয়া ক্রিয়েট হবে আমাদের যে রেজাল্টের। এই ফলে কিন্তু একটা মানুষের কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে যে ওয়েদার কেমন থাকবে। দেখো, ওয়েদার কিন্তু এরকমই থাকবে 5 তারিখ পর্যন্ত, কিন্তু ওয়েদারে খুব একটা বড় কিছু চেঞ্জেস দেখা যাবে না। এরকমই কিন্তু তোমার 32, 33, 34 এরকমই গরম থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে হয়তো এর থেকে কিছু কম বেশি হতে পারে। এরকম ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কালবৈশাখী কিন্তু বিকেলের পর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু এই কটা দিন 5 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে গরম বাড়বে এবং প্রায় 40-41 কিন্তু গরম পৌঁছে যাবে।